নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। আসন্ন বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। যদিও ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ দিতে পারে সরকার। ৩ ধাপে বাস্তবায়নের বদলে আগামী ১ জুলাই থেকেই বেতন বাড়তে পারে বেসিকের ১০০%। সম্প্রতি এমন গুঞ্জন চাউর হয়েছে বলে দাবি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। সূত্র বলছে, নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন এবং সুযোগ সুবিধা তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও ইতিবাচক মত দিয়েছে বেতন কমিশন। ফলে ১১ থেকে ২০তম গ্রেডে শতভাগ বেতন বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা অপেক্ষাকৃত কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। তবে নতুন পে স্কেল নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কারণ কয়েক লাখ শিক্ষক ও কর্মচারীর বিষয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা আসেনি। যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা পাবেন। ফলে শুধু মূল বেতন নয়, ধাপে ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও নতুন নিয়ম অনুযায়ী সমন্বয় হতে পারে। দেশে প্রথমবার পে স্কেল চালু হয় ১৯৭৩ সালে। এরপর এ পর্যন্ত ৮ বার নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন হয় ২০১৫ সালে। প্রতি বছর ৫ বছর পর পর নতুন পে স্কেল বাস্তবায়ন অনুসরণের কথা থাকলেও দীর্ঘদিন এই উদ্যোগ ছিল অনুপস্থিত। আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন শুরু হবে। এদিন বেলা ৩টায় রাষ্ট্রপতির আহ্বানে জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। এরপর আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করবেন। সেদিনই পে স্কেলে বরাদ্দের বিষয়ে জানা যাবে চূড়ান্ত তথ্য।